তারেক জিয়া শহীদ মিনারে দোয়া করেছেন, মোনাজাত করেছেন, এজন্য দেখলাম নাস্তিক পাড়ায় বিশাল জ্বলাজ্বলি চলতেছে, মনে হচ্ছে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে নাস্তিক পাড়ায়। আরে ভাই, সে 90% মুসলমানের রাষ্ট্রপ্রধান, সে তো দোয়াই করবে। ওরা বলতেছে আমরা, আপনি কি শুধুমাত্র মুসলমানের ভোটে নির্বাচিত সরকার? আমরা হিন্দুরা সবাই আপনাকে ভোট দিয়েছি, আমরা হিন্দুরা কেউ কোনো ইসলামী দলকে ভোট দেয়নি। এর দ্বারা একটা স্পষ্ট হয়ে গেল, জামাত হিন্দুদের ভোট নেওয়ার জন্য যে কিছু করলো, পূজা মণ্ডপে গিয়ে পূজা করলো, সবকিছু করলো, তারপরেও হিন্দুদের মন জয় করতে পারলো না। আমি সেই সময় বক্তৃতা দিয়েছিলাম যে জামাতের ভাইয়েরা আজকে সামান্য কয়টা ভোটের জন্য যারা মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে শিরকের সাথে একত্রতা প্রকাশ করলেন, সমর্থন করলেন, এর মাধ্যমে মনে করেছেন আপনাদের হিন্দুরা ভোট দিবে না, কলিজা কাইটে খাওয়ালেও তারা আপনাকে ভোট দিবেন। আমি বলেছিলাম, আল্লাহ বলছেন আপনি তাদের মিল্লাত যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে কখনো অনুসরণ করবে না, আপনাকে বিশ্বাস করবে না। তো হিন্দুদের ভোট আপনি যতই চান, ওরা কখনোই ইসলামী দলকে দেবে না। তার বাস্তব প্রমাণ আজকে এই যে তারেক জিয়া শহীদ মিনারে তিনি যে মোনাজাত করেছেন, এইটা নিয়েই দেখলাম যতগুলো হিন্দু পেজ আছে সমস্ত পেজের মধ্যে তারা লিখতেছে, আমরা তো আপনাকে ভোট দিয়েছি, ইসলামী দলকেই ভোট দিতে পারতাম, আপনি যখন এইটাই করবেন, আমরা তো এইটা চাই নাই। আপনি কি করবেন? নাচ গান ইত্যাদি করবেন। তারেক জিয়া নাচ গান না করে দোয়া পরিচালনা করেছেন, তিনি মোনাজাত করেছেন শহীদদের জন্য, যেটা আসল দরকার। প্রিয় ভাইরা আমার, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারা কিন্তু কেউ অমুসলিম না, কেউ নাস্তিক না, তারা সবাই আস্তিক ছিলেন এবং মুসলমান ছিলেন, তাদের জন্য দোয়া হবে। কিন্তু এই সমস্ত নাস্তিকরা, এই অসাম্প্রদায়িকের নামে এই সমস্ত তথাকথিত নাস্তিক এবং এই তথাকথিত মালায়নরা কেন আমাদেরকে তাদের মতাদর্শ চাপিয়ে দিচ্ছে? ভাষা শহীদে তো তোরা জীবন দিস নাই, এখানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, তো হিন্দু কয়টা জীবন দিয়েছে? সবই তো মুসলমান জীবন দিয়েছে। সুতরাং তাদের জন্য তো দোয়াই হবে, তাদের জন্য কি ভুল হবে? তাদের জন্য দোয়া হবে। কিন্তু দেখেন আজকে তারা বারবার লেখালেখি করতেছে তারেক জিয়ার বিরুদ্ধে। আমাদের তারেক জিয়া যেটা ভালো করেছেন তার পক্ষে অবশ্যই বক্তব্য দিতে হবে। তিনি যে দোয়া করেছেন এটাই ঠিক করেছেন, কারণ ওই 10% কি করলো না করলো দরকার নেই, তো 90% মুসলমান আপনাকে ভোট দিয়েছে। এদেশের যারা বিএনপি করে 90% মুসলমান, অর্থাৎ মুসলমানের ভোটে আপনি নির্বাচিত। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকদের না, তারা ভোট দিতে পারে, তাদের ভোট দেওয়ার জায়গা না, তাই আপনাকে দিয়েছে। এখানে যদি আজকে ওরা বলছে যে জনাব তারেক জিয়া আপনি দোয়া পরিচালনা করছেন শহীদ মিনারে, যে আমাদের আঘাত লাগছে, আমরা হিন্দুরা আপনাকে ভোট দিছি এই জন্য না, বিশেষ একটা ধর্মকে রিপ্রেজেন্ট করার জন্য না। আরে ভাই, তোদের ভোট দেওয়ার তো কোনো অপশন নাই। যদি শেখ হাসিনা ভোটে দাঁড়াতো তাহলে তোরা তো বিএনপি ভোট দিতি, তোরা শেখ হাসিনাকে ভোট দিত, এদেশে সব নাস্তিক গুলো শেখ হাসিনাকে ভোট দিত। কিন্তু উপায় নাই, ভোটটা দিতে হবে, তাই বিএনপিকে ভোট দিয়েছে। অতএব বিএনপির নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তারেক জিয়া যে পথে চলতেছেন, যেভাবে চলছেন, ইনশাল্লাহ এদেশের আলেম ওলামা সমর্থন করবেন, এবং এইভাবে চললে ইনশাল্লাহ ক্ষমতা লম্বা হবে। ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে কেউ আন্দোলন করবে না। মনে রাখবেন, যখনই আপনি এই মাত্র 5% হিন্দু আর 0.5% নাস্তিক সংশয়বাদীদের কথা চলবেন, শাহবাগীদের কথায় চলবেন, তখনই কিন্তু আপনার শেখ হাসিনার পরিণতি হলো আপনাকে বরণ করতে হবে। আপনারা না বিশ্বাস করলে আমি দেখাচ্ছি, দেখেন এক মালায়নের পেজে লেখা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন সরকার প্রধান কি শহীদ মিনার ইসলামিক দোয়ার আয়োজন করেছিলেন? উত্তর হলো না। শহীদ মিনার একটি অসাম্প্রদায়িক স্থান। কে বলছে শহীদ মিনার অসাম্প্রদায়িক স্থান? অসাম্প্রদায়িক স্থান না, ওখানে যারা শহীদ হলো সব মুসলমান আস্তিক, ওটা অসাম্প্রদায়িক স্থান কিভাবে হয়? দলমত ধর্ম বিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে, দলমত ধর্ম সবাই শ্রদ্ধা করতে পারেন, যেমন আমাদের বাংলা ভাষা। আপনার দল বিএনপি শুধুমাত্র মুসলমানের ভোটে ক্ষমতায় যায় নাই, এদেশের বিশাল অংশ ভিন্ন ধর্মের আছে, পরিচয় গোপন রাখা নাস্তিক, তারা ভোট দিয়েছে। ধর্মনিরপেক্ষ দেশ প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশিত। না না, এদেশের নাস্তিকের ভোট দেওয়ার কোনো অপশন নাই, জায়গা নাই। দিতে হলে হয় ইসলামিক দলকে দিতে হবে, না বিএনপি দিতে, তাই তারা বিএনপি দিয়েছে। কিন্তু এরা বিএনপি কে মন থেকে দেয় নাই। যদি আওয়ামী লীগ থাকতে এরা আওয়ামী লীগকেই ভোট দিত। সেখানে গিয়ে দোয়া করা, পূজা করা বা কোন নির্দিষ্ট ধর্মকে রিপ্রেজেন্ট করা আসলে ধর্মান্ধ মনোভাব। আরে বাবা, দেশ যেন ধর্মান্ধদের হাতে না যায়, দেশের ক্ষমতা যেন নির্দিষ্ট ধর্মের বাহাদুরে না চলে, এই জন্য জামাত ইসলাম আর ইসলামী দলগুলোকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় ভোট দেই না। এই দেখেন, এখানে তো লিখে দিয়েছে যে কোন সংখ্যালঘু সম্প্রদায় কোন ইসলামী দলকে ভোট দেয় নাই। তাহলে
আজকে জামাত যে মেহনতটা হিন্দুদের পিছনে করেছে ও মুসলিমদের পিছনে করেছে, ওই মেহনতটা যদি মুসলমানদের সাথে আরেকটু করতো তাহলে আরো কিছু সিট পাইতো ইনশাল্লাহ। গণতান্ত্রিক দেশকে যদি ইসলামীকরণ করতে হয় তাহলে যারা শুরু থেকে ইসলামীকরণের পক্ষে সেই জামাত ইসলাম আর ইসলামী দলগুলোকে আমরা ভোট দিলাম না কেন? কারণ আমরা চাই না দেশ কোনো নির্দিষ্ট ধর্মের হোক, দেশ হোক সবার সম অধিকারের। এই কথা তুই ভারতে যাই বলে ভারতের মুসলিমদেরকে তারাবি পড়তে দিচ্ছে না, তাদেরকে জোর করে ধর্মান্বিত করা হচ্ছে। বাংলাদেশে কোন হিন্দুকে আমরা জোর করে হিন্দু বানাইছি, এই মুসলমান বানাইছি? এমন প্রমাণ দিতে পারবি? নির্বাচনের 2 দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আপনি নিজেই বলেছেন এই দেশ সবার, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাস অবিশ্বাস, এমনকি সংশয়বাদীদেরও। হ্যাঁ, অবশ্যই সবার, কিন্তু সবাই ন্যায়সঙ্গত ভাবে থাকবে। সবাই থাকো, তোমাদেরকে তো, তোমরা যে নাস্তিক, তোমাকে জোর করে তোমার মুসলমান বানানো হচ্ছে না, তুমি হিন্দু বৌদ্ধ জোর করে তোমাকে হিন্দু বানানো হচ্ছে না। কিন্তু যিনি সরকার প্রধান, এদেশের সরকার প্রধান, তুমি কয়টা ভোট দিছি? এদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানের ভোটে তারা নির্বাচিত। অথচ নির্বাচনে 1 সপ্তাহ না যেতে সেটা ভুলে গেলেন। এই কথা লেখছে এক মালায়ন। অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান, অধর্মীয় রাষ্ট্রের স্তম্ভ, দল মত, ধর্মীয় বিশ্বাস সবকিছুর উদ্দেশ্য শহীদ মিনার। সেই শহীদ মিনারে গিয়ে ইসলামিক রীতিতে দেওয়ার আয়োজন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ। তুমি তীব্র নিন্দা জানাও, প্রতিবাদ জানাও, ভালো হবে না। পৃথিবীতে একমাত্র বাংলাদেশে বাঙালির রাষ্ট্রভাষা, বাংলার জন্য প্রাণ দিয়ে রাষ্ট্রভাষা বাংলার অধিকার বহাল রেখেছে। এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা জীবন দিয়েছে, এটা কোনো হিন্দু দেয়নি, কোনো মালায়নের বাচ্চা দেয়নি, দিয়েছে মুসলমানের বাচ্চারাই, বা কোন নাস্তিকও দেয়নি। সেই দেশে আজ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে সাবেক শেখ হাসিনা, ওনাদের দপ্তর মন্ত্রিসভায়, ওনাদের আলোচনা কক্ষে আরবি ভাষার কালিমা লেখা কেন? সবাই রাষ্ট্রভাষা বাংলার জন্য রক্ত দিল। 1971 সালে লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘু ধর্মাবলম্বীরা রক্ত দিল শুধু সংগঠিত ধর্ম ইসলামকে রাষ্ট্র ধর্ম করার জন্য, সংবিধানে ইসলামিক বিসমিল্লাহ যুক্ত করার জন্য, মন্ত্রিসভায় কালিমা স্থাপন করার জন্য। হ্যাঁ, অবশ্যই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এদেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম করার জন্য, সংবিধানকে ইসলামিক বিসমিল্লাহ যুক্ত করার জন্য, মন্ত্রিসভায় কালিমা স্থাপন করার জন্যই। এতে তোদের কলজার মধ্যে যতই জ্বালাপোড়া সৃষ্টি হোক, আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও তোদের কলজার মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হোক, ওতে কোনো যায় আসে না। আল্লাহর দ্বীনকে আল্লাহ বিজয়ী করবেন। আজকে কালিমা যেখানে গিয়েছে, আলহামদুলিল্লাহ, তারেক জিয়া যা করছেন, তারেক জিয়ার জন্য স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, দোয়া করি ইনশাআল্লাহ আপনি এভাবে চললে এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদি জনতার ম্যান্ডেট বুঝে যদি আপনি চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়ে যাবে। কোন নাস্তিকের বাচ্চা, কোন মালায়নের বাচ্চা আপনার একটা চুলও ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ।